হিরো আলম সাংসদ হলে আপনাদের খুব লজ্জা হয়, তাই না? আমি নিজে যে আজকে বড় গলায় হিরো আলমের পাশে দাঁড়াচ্ছি, আমার নিজের কি সেই মানসিক জোর আছে এত ট্রোল, এত হাসাহাসি, এত নেগেটিভিটির মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার? লজ্জাজনকভাবে ফলাফল চুরি হয়েছে। হিরো আলমকে নিয়ে সমাজে নানান রকম কথা আছে, তর্ক বিতর্ক আছে। সমাজে এক শ্রেণীর শিক্ষিত মধ্যবিত্ত সো-কল্ড কালচার্ড ক্লাস আছেন যারা হিরো আলমকে নিতে পারেন না। আপনারা একবার চিন্তা করে দেখুন তো, হিরো আলমকে গড গিফটেড যে জিনিসগুলোর কথা আমরা বলি, পরিবার বলেন, অর্থকড়ি বলেন, রূপ বলেন, মেধা বলেন, মেধা অবশ্য ওনার আছে, আমি সেই ব্যাপারে কথা বলবো না, অন্যান্য যে গড গিফটেড জিনিসগুলোর কথা আমরা বলি তার কোনোটা কিন্তু তাকে দেয়া হয়নি। তিনি অবিশ্রান্ত পরিশ্রম করেছেন, তিনি দিনের পর দিন মানুষের নানান ট্রোলের শিকার হয়েছেন, হাসাহাসির শিকার হয়েছেন, নানাভাবে তাকে দমিয়ে রাখবার চেষ্টা করা হয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, সমাজের নানা স্তর থেকে চোখে আঙুল দিয়ে তাকে বুঝিয়ে দেবার চেষ্টা করা হয়েছে যে তার কাজের পরিধি আসলে কতটুকু, তিনি কতটুকু কাজ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। তার মতন অবস্থায় আমরা কেউ পড়লে বহু আগেই দমে যেতাম। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আজকে আপনি যারা আমার ভিডিওটা শুনছেন, আপনারা কয়জন পারতেন হিরো আলমের মতন এত নেগেটিভিটিকে ডিল করতে? প্রতি মুহূর্তে ট্রোলের শিকার হয়ে, প্রতি মুহূর্তে মানুষের